তো নমস্কার বন্ধুরা, এখন যাচ্ছি গলদা চিংড়ি ধরতে। এই যে আমাদের খাল, তো এইখানে আমার রাখা আছে সোলার নৌকো। এটা নিয়ে আমি যাব ওই ভাঙা জাহাজের কাছে। তো পাড় থেকে বন্ধুরা অনেকটা কাদা আছে, এই জন্য হেঁটে হেঁটে আসছি। এই যে আমার সামনে সোলার নৌকোটা রাখা আছে, দেখুন। আর কীভাবে যাই মাছ ধরি পুরোটাই দেখতে থাকুন, ভালো লাগবে নিশ্চয়ই। এই যে এসে গেছি আমাদের, এই ছোটোটা নিয়ে যাব, বড়োটা এখন নিয়ে যাব না, বড়োটা চল চাল দেওয়ার সময় নিয়ে যাই। যেমন ধনের ব্যাগ। তো এখন দেখতে থাকুন বন্ধুরা, কীভাবে যাই আর কীভাবে দনাড়ি বা কতগুলো মাছ পাই সবটাই দেখাবো। খালে এখন জোয়ার নেই, ভাটা আছে। তো বন্ধুরা খাল দিয়ে এখন যাচ্ছি, চলে আসছি প্রায় কাছাকাছি। ওই সামনে নদী, তবু কিছুটা বাকি আছে। তো বন্ধুরা শীতকাল পড়ে গেছে, তো এখন নদীতে কাদা অনেকটা। ঢেউয়ের সময় হলে কাদাটা একটু কম থাকে, শীতকালে ঢেউ থাকে না, এই জন্য কাদা পড়ে যায়। তো এখন 1 হাঁটু কাদা আছে। আর এই যে খালের জল বাড়াচ্ছে, এই জলে জলে করে চলে এলাম। আর খালের সিধে একটু পাঁক কম আছে, খালে এই উপর দিকে একটু কাদা বেশি আছে। তো চলে এসেছি প্রায় কাছাকাছি, আর একটুখানি বাকি আছে। তো দেখুন কীভাবে যাই। তো ওইখানে একটু দাঁড়িয়েছিলাম, বাতাটা আনতে ভুলে গেছিলাম, ওই জন্য বাতাটা নিয়ে এলাম জল টানার জন্যে। এই যে চলে এসেছি নদীর কাছে। এখন কোটাল চলছে, তো জল অনেকটাই শুকিয়ে চলে গেছে, সবে জোয়ার পড়েছে, ঠিক টাইমেই আসা হয়েছে। তো দেখুন কতটা মাছ পাই, কতগুলো। বন্ধুরা শীতকাল পড়ে গেছে, এই জন্য চর জালের ভিডিওটা আর দেখাতে পারিনি, কিন্তু চরঘাড়া জাল এখন দেওয়া হয় না, ঠান্ডা আর এই পাঁচ প্রচুর পড়ে গেছে, এই জন্য এখন ফাঁক থাকলে গলদা চিংড়ি ধরতে যাওয়া হয়। তো জল অনেকটাই শুকিয়ে লেগে গেছে টোটালে। বন্ধুরা জলে চলে এলাম, এবার হাত পা ধুয়ে নেব, নেবার পরে আমি যাব। তো বন্ধুরা হাত পা ধোয়া হয়ে গেছে, তো এখন যাব জল টেনে টেনে জাহাজের কাছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। ওই যে সামনে জাহাজ,
জলেই হাঁপাহাঁপি থাকে। যেমন কটাল বলে প্রায় জল শুকিয়ে গেছে, সবে জোয়ার পড়েছে। জোয়ার পড়লেই গলদা চিংড়িটা লাভ পাওয়া যায় ভালো। তো দেখতে থাকুন বন্ধুরা কতগুলো পাই, পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। এই যে এখান থেকে যাচ্ছি বন্ধুরা, এখানে অনেকটাই জল, এক কোমর জল আছে এখানে। এই জাহাজের জন্য টানা ফেরান হয়ে হয়ে এখানে একটা বড় পুকুরের মতন হয়ে গেছে। তো বাঁকড়া দিয়ে জল ঠেলছি, দেখতেই পাচ্ছেন কতটা জল আছে এখানে। চলে এসছি, আর একটু বাকি আছে। বন্ধুরা আজকে ঠান্ডাও খুব ছিল, এই জন্য টুপিটা পরে এসেছি। এই যে কুয়াশা, ঠান্ডা। এখন 10টা বেজে গেল, তো এখনো রোদ বাড়ায়নি। তো দম মারতে চলে এসেছি, কেন গলদা চিংড়ি ধরার মজাটাই আলাদা। এই জন্য বসে থাকলেই চলে এসেছি গলদা চিংড়ি ধরতে। আর এই যে আমার সরার লোগো, এর উপরে বসে বসে আরামসে দম মারা হয়। এই যে সামনে মাথা, এখানে এখন বাঁধবো, তারপরে দনগুলো ফেলাবো সব। তো জল দেখুন বন্ধুরা, পাতাটা পুরো চলে যাচ্ছে। এখানে জল অনেকটাই আছে, তো আরও বেশি ছিল পরপর শীতকাল পড়ে যাওয়ার জন্যে, তো পাঁক পড়ে যাচ্ছে পরপর। তো বন্ধুরা জাহাজটা যতদিন থাকে গলদা চিংড়ি ধরার আমার অভাব হবে না। তো জাহাজটা তাড়াতাড়ি কাটিং হয়ে চলে যাবে, তখন আমি আর গলদা চিংড়ি ধরতে পারবো না। তো যতদিন আছে তবু ধরে নিই। বন্ধুরা এখানে বাঁধা হয়ে গেছে, এখানে এখন ধান ফেলাবো। জাহাজের ডুবে ডুবে দেখুন নোনা পোকা ধরে গেছে জাহাজের গায়ে। এই দেখুন বন্ধুরা, এগুলো নোনা পোকা। কটালের জোয়ার তাড়াতাড়ি উঠে যাবে। দনে একটা মাছ লেগেছে, দেখুন।
কীরকম সাইজে পাই। তো মাছটা টান দেখে মনে হচ্ছে যে বড়ই মাছ আছে। তো দেখতে থাকুন আপনারা কতটা সাইজের গলদা চিংড়ি তুলতে পারি। তো বন্ধুরা সাইজটা দেখুন, দারুণ সাইজের আছে, কিন্তু কামড়ায় খুব। আজকে চারিদিকে কামড়ে হাত ফুটা করে দিয়েছে। গলদা চিংড়ির সামনে দাঁড়া দুটো হুঁক আছে বন্ধুরা। এই হুঁকটা যদি গেঁথে দেয়, দেখুন চিড়ে গেছে হাতটা। দাঁড়াগুলো দেখতে পাচ্ছেন, এই যে হুঁক আছে, তো কামড়ালে ফুটো হয়ে যাবে। তো সাইজটা কেমন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো আগে পেয়েছি এগুলো ঠিক দেখাতে পারিনি, তো পুরোটা দেখাবো কতগুলো পেয়েছি বাড়িতে গিয়ে। তো এই গলদা চিংড়ির সাইজটা কেমন বলবেন। এখন ব্যাগে করে যাবিয়ে দিচ্ছি, চলে। ব্যাগটাকে বেঁধে এখন জলে ফেলে দেবো, দিয়ে দনটা আবার আড়বো। বন্ধুরা এই দন সূক্ষ্ম দড়ি, তো জড়িয়ে গিয়েছিল হালকা, তো ছড়িয়ে নিয়েছি। বন্ধুরা দড়ির ভিতর থেকে জড়ে গেছে। কেঁচো ফেলেই ছিল, কেঁচোটা আবার গেঁথে দিচ্ছি, দিয়ে আবার ফেলে দেবো। বন্ধুরা হাতটা ছিঁড়ে গেছে, কামড়ে ধরেছিল গলদা চিংড়িটা। তো এই দনটা এখন আধার আছে, তো আবার ফেলে দিলাম। তো আরো একটা দন টান দিচ্ছি, মোট 5খানা দনড়া আছে। তো এটাতেও কিছু লাগেনি, এটা আবার ফেলে দিলাম। বন্ধুরা 3খানা দন টানা হয়ে গেল, কোনোটাই খাইনি। আবারও দনগুলো ফেলে দিলাম। দেখুন আবার একটা গলদা চিংড়ি লেগে গেছে দনে, তো এই জন্য ক্যামেরাটা আবার চালু করলাম। জোয়ারও অনেকটা উঠে গেছে, বাড়ি চলে যাওয়ার সময় হয়ে এসছে। তো বন্ধুরা দেখুন এর সাইজটা একটু ছোট আছে, কিন্তু ভালোই সাইজের আছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার
তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফলো করবেন। তো বন্ধুরা দেখুন, এই যে ব্যাগের মধ্যে সবগুলো আছে, কতগুলো পেয়েছি দেখুন। আর বাড়িতে গিয়ে দেখাবো আপনাদের। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, মেয়েকে বললাম ব্যাগটা খালি করতে, তো ব্যাগটা ঢাললো। দেখুন এই মাছগুলো পেয়েছি আজ। ক পিস পেয়েছি গুনে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা এখন এই পর্যন্ত। নমস্কার।